আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শেষ পর্যন্ত তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস। এমনিতেই নিরপেক্ষতা প্রশ্নে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা রকম আলোচনা এবং সমালোচনা রয়েছে। আর এই আলোচনা এবং সমালোচনার মধ্যে তিনি এই লন্ডন সফরে সবচাইতে বড় বিতর্ক জন্ম দিয়েছে। এই যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যেই বৈঠকটা হলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা তারা দুজন একান্তে কথা বললেন। একটু চিন্তা করে দেখেন তো, এই যে দুইটা বিশেষ ব্যক্তি পুরো বাংলাদেশকে জানিয়ে তারা একান্তে কথা বলতেছে, তাদের আশেপাশে কেউ নেই, 1 to 1। আসলে এটা কি আসলে নিরপেক্ষ কোনো তত্ত্বাবধায়ক সরকার এটা করতে পারে কিনা, বা যে ব্যক্তি নিজেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার মনে করবে সে এটা করতে পারে কিনা? অবশ্যই আলোচনা হতে পারে, কিন্তু সেটা জনগণের কাছে স্পষ্ট থাকবে। দুই পক্ষ বসবে, সেখানে কি কথাবার্তা হচ্ছে সেগুলো সবাই জানবে, আমরাও জানবো, দেশবাসীও জানবে। এটা হচ্ছে যৌক্তিক। আর গোপনে একটা দলীয় প্রধানের সাথে একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আলোচনা করবে এবং সেটা কেউ জানবে না, এটা কি আসলে হয়? যেহেতু আওয়ামী লীগ নেই, এখন বিএনপি সবচেয়ে বড় দল এবং ক্ষমতায় যাওয়ার দৌড়ে বিএনপি এগিয়ে রয়েছে। এখন বিএনপি যেহেতু এগিয়ে রয়েছে এবং বিএনপি বিগত সময়গুলোতে বলে এসেছে যে ডক্টর ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না, মানে নিরপেক্ষ নির্বাচন হবে না। বিএনপি এই নিরপেক্ষ মনে করতেছে না। এই ডক্টর ইউনূসকে প্রথমে এনসিপির সরকার বলেছে, তারপরে জামাতের সরকার বলছে। এমনকি ডিসেম্বরে নির্বাচন ইস্যুতে আসলে বিএনপি অনড় অবস্থানে রয়েছে, তারা মাঠে নামতেছে, আন্দোলনে নামতেছে, এই জাতীয় নানা রকম হুমকি দামকি দিচ্ছিল। হঠাৎ করে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের সাথে সবাইকে জানিয়ে 1 to 1 গোপনে মিটিং হলো এবং বিশ্ববাসী এটা জানলো না। মাত্র 2-3টা কথা আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এবং এই মিটিংয়ের পর তারেক রহমান কিন্তু চরমভাবে হাস্যোজ্জ্বল চেহারায় তিনি বেরিয়ে আসা এবং এর পর পুরো বিএনপি চুপচাপ হয়ে যাওয়া, সবগুলো মিলিয়ে আসলে এই গোপন বৈঠকে আসলে কি হয়েছিল? বাস্তবিক অর্থে এখন আওয়ামী লীগ এবং বিএনপি যদি নির্বাচনের লড়াইয়ে থাকতো, তাহলে আপনারা কি বিশ্বাস করেন এই বৈঠকের পর এই ডক্টর ইউনূসকে আসলে আওয়ামী লীগ মেনে নিত? বলতো যে এটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার? কখনো মনে করতো না। এমনকি এই ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করতো, মানে নির্বাচনে যেত না। এটাকে হয়তো অনেকে স্বাভাবিক মনে করতে পারেন, কিন্তু বিএনপির এখন বর্তমানে প্রধান প্রতিপক্ষ দল হচ্ছে জামাত। এই জামাতকে আসলে এই গোপন বৈঠকের সম্পর্কে জানতে চেয়েছে, বা এই গোপন বৈঠকে কি হয়েছে এটা কি আসলে জানার চেষ্টাও করেছে বা বিরোধিতা করেছে? আর করলেও আসলে কতটুকু করেছে? বাস্তবিক অর্থে জামাত আসলে লোকাল যে রাজনীতি, এটা না বোঝার কারণে আসলে চুপচাপ রয়েছে বা এটাকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখছে। বাস্তবিক অর্থে ডক্টর ইউনূস পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে 1 to 1 বৈঠক করে তারেক রহমানের হাস্যোজ্জ্বল চেহারা আসলে তারেক রহমানকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে গেছে, বা বিএনপিকে আসলে ক্ষমতার কেন্দ্রে নিয়ে গেছে। এটা কেন এবং কিভাবে আসলে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, তারপর আপনারা বুঝতে পারবেন যে এখানে কিভাবে আসলে বিএনপি প্লাস পয়েন্ট হয়ে গেল এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিল ডক্টর ইউনূস। নির্বাচনে সবচাইতে বড় কার্যকরী একটা প্রচারণা হচ্ছে যে কোন দলটা আসলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা মানুষ মনে করা শুরু করছে যে অমুক দল ক্ষমতায় যাবে। এই রবটা যদি আসলে উঠানো যায় নির্বাচনের আগে, তখন ওই দলটা আসলে এমনিতেই আসলে তারা এগিয়ে থাকে। এর কারণ হচ্ছে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ মনে করে যে আগামী নির্বাচনে এই দলটা ক্ষমতায় যাচ্ছে, অতএব আমার ভোটটা পচানোর দরকার নেই, আমি ওই দলকে ভোটটা দিই। এই জাতীয় মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 40%। এখন এই 40%-এর মনোযোগ কিন্তু এখন বিএনপির দিকে চলে যাবে। মানে হচ্ছে এই 40% মানুষ মনে করবে যে এই তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সাথে আসলে সব সমঝোতা হয়ে গেছে। এমনকি বিএনপি এতদিন যাবৎ যেহেতু নির্বাচনে যাবে না, নির্বাচন করবে না, আন্দোলন করবে, এটা মানি না সেটা মানি না,
হঠাৎ করে সব কিছু মেনে নেওয়া মানে হচ্ছে ডক্টর ইউনূসের সাথে বা ডক্টর ইউনূস তারেক রহমানকে এই আশ্বাস দিয়েছে যে তোমাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতায় নিয়ে যাব, তোমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য যা যা করা দরকার সেটা করে দেব। এখন সাধারণ মানুষ কিন্তু এটা মনে করবে, আর এটা যদি মনে করে এদেরকে কি আসলে ডক্টর ইউনূস আসলে সুবিধা করে দেয়নি? আরে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে গোপনে কথা বলবে, গোপনে কথা বলুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি গোপনে কথা বলেন, বাংলাদেশের মানুষ কেউ জানলো না, কিন্তু আপনি সবাইকে জানিয়ে আপনি তারেক রহমানের সাথে 1-to-1 মিটিং করছেন, এটার মানেটা কি? এটা না করে যেহেতু আপনারা মনে করছেন যে বিএনপিকে কন্ট্রোলে না রাখতে পারলে, বিএনপির সাথে সমঝোতা না করতে পারলে আপনাদের নির্বাচন বিএনপি মানবে না, বা বিএনপিকে যদি আপনারা এতই ভয় পান, বিএনপির আন্দোলনকে যদি এতই ভয় পান, তাহলে আপনারা এই নির্বাচন দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পর, তাহলে আর নির্বাচনের দরকার কি? আপনারা সরাসরি বলে দেন যে বিএনপির 250 আসন আর বাকি সবগুলো দলকে মিলিয়ে 50 আসন দিলাম। বা যেহেতু অনেকেই বলে থাকেন যে এনসিপি ডক্টর ইউনূসের দল, তাই এনসিপিকে 40টা আসন দিয়ে দিল, আর জামাত যেহেতু ছোট দল, এদের গুরুত্ব নেই, তাই এদেরকে আপনি 5টা আসন আর অন্যান্য দলগুলোকে 5টা আসন দিয়ে আপনি ঘোষণা করে দিতে পারেন। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের অর্থ খরচ করে আসলে লাভটা কি? আপনি কিসের নিরপেক্ষতার দোহাই দিচ্ছেন? আর এই যে আপনি কর্মকাণ্ডটা করলেন, যদি সত্যিকার অর্থে জামাত ইসলামী যদি লোকাল রাজনীতিতে যদি দূরদর্শী হতো, তারা এর শক্ত প্রতিবাদ করত। যদি এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, ন্যূনতম আপনাকে আসলে 1 ঘন্টার জন্য মেনে নিত না। কারণ আপনি 40% মানুষের অন্তরের মধ্যে আসলে এমনভাবে আপনি বিএনপির প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, অতএব তোমরা বিএনপির প্রতি আসলে সহানুভূতিশীল হও। আমি আশ্চর্য হচ্ছি যে জামাত আসলে এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কোনো শক্ত প্রতিবাদ জানায়নি। আমি নিজেও আসলে এই বৈঠকটা নিয়ে আসলে আশাবাদী ছিলাম যে এই বৈঠকটা হওয়া উচিত, কারণ এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রয়োজন নেই, দেশটা ভালো থাকুক। কিন্তু গোপন মিটিং কেন? এই গোপন মিটিংয়ের পরে হঠাৎ করে বিএনপি এই ডক্টর ইউনূসের এত ভক্ত হয়ে গেল কেন? এর পিছনের রহস্যটা কি? এবং এই গোপন মিটিংয়ে কি হয়েছে এটা কি বাংলাদেশের জনগণের জানার অধিকার নেই? অন্যান্য দলগুলোর জানার অধিকার নেই? যদি জানার অধিকার থাকে তাহলে গোপনে কেন? আর এমন কি চুক্তি আর এমন কি নেওয়া সেখানে ছিল যে হঠাৎ করে আসলে সব কিছু আসলে ওকে হয়ে গেল? আসলে ডক্টর ইউনূসের এই ব্যাপারটা নিয়ে আসলে স্পষ্ট বক্তব্য দেওয়া দরকার। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।